মল্লারপুর থানার খরাসিনপুর গ্রামে ইটভাটার কাছে সাত সকালে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে মল্লারপুর থানার পুলিশ। তারপরেই শুরু হয় তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভ। প্রতিবাদে পথে নামেন ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের মল্লারপুরের তৃণমূলের নেতাকর্মীরা। রবিবার রানীগঞ্জ মোড়গ্রামে ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তৃণমূল কর্মীরা। মল্লারপুর বাহিনা মোড়ে দলীয় পতাকা নিয়ে পথে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তৃণমূল কর্মীদের দাবি, মৃত ওই মহিলা তৃণমূল কর্মী ছিলেন, তাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। বিজেপিরা চক্রান্ত করে এই খুন করেছে বলে দাবি করেন তৃণমূল কর্মীরা। আরও বলেন, যারা এই খুনের সাথে যুক্ত তারা রাত্রিবেলায় দুষ্কৃতী আর দিনের বেলায় বিজেপির ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বেপরোয়াভাবে। প্রশাসন যতক্ষণ না দোষীকে গ্রেফতার করার আশ্বাস দেবে ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নিহত মহিলার বাড়ি ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের দক্ষিণ গ্রামের জেলেপাড়ায়। নাম কল্যাণী ধীবর, মাছ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। পরিবার সূত্রে খবর, শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন কল্যাণী ধীবর। অনেক খোঁজাখুঁজির পরেও কোনো খবর মেলেনি। তারপরেই রবিবার সাত সকালে মল্লারপুর থানার পক্ষ থেকে খবর পেয়ে ইটভাটার পাশ থেকে ওই মহিলার দেহ উদ্ধার করা হয়। মল্লারপুর থেকে আজিম শেখ ও ভিক্টর মোল্লার রিপোর্ট, বীরভূম নিউজ। আমাদেরই পাশের গ্রাম দক্ষিণ গ্রামের ওখানে একটা জেলেপাড়া বলে পাড়া আছে। জেলেপাড়ারই বাসিন্দা এবং অত্যন্ত গরিব দরিদ্র। সে পেটের দায়ে মাছের ব্যবসাও করত, মাছের ফেরি করত। কিন্তু আমরা আজকে ভোরে হঠাৎ করে খবর পেলাম কি কালকে রাত্রে কিছু দুষ্কৃতী তারা কল্যাণী ধীবরকে বাড়ি থেকে তুলে নিয়েছে এবং তাকে তার পরিবারের লোক খোঁজাখুঁজি শুরু করে। এবং আজকে সকালবেলায় আমরা জানতে পারি কল্যাণী ধীবরের বডি এই আমাদের এই পাশে একটা গ্রাম আছে খরাসিনপুর বলে, খরাসিনপুরের পাশে একটা মাঠে অর্ধনগ্ন অবস্থায় পড়ে আছে। এবং আমরা পরবর্তীকালে সেখানে পুলিশকে খবর দিই, পুলিশ যায়, সেখান থেকে পুলিশ কল্যাণী ধীবরের বডিটাকে রিকভারি করে। এবং পরে আমরা বুঝতে পারিনি কালকে রাত্রে যে মেয়েটা আমাদের মিসিং হয়েছিল এটাই কল্যাণী ধীবরের বডি। পরবর্তীকালে তাদের বাড়ির লোকজন এসে বডিটাকে আইডেন্টিফাই করে এবং আমরা যেটা পুলিশ মারফত কিংবা যারা প্রত্যক্ষদর্শী ওখানে যারা বডিটাকে দেখেছিল সকালবেলায় তাদের মাধ্যম দিয়ে যেটা জানতে পেরেছি আমরা কি কল্যাণী ধীবরকে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং তার সঙ্গে গ্যাং রেপের মতোও কিছু দুষ্কর্ম কাজ করা হয়েছে। আমাদের একটাই দাবি, এই কাজের সঙ্গে যারা লিপ্ত আছে তারা দিনের আলোতে বিজেপির ঝান্ডা নিয়ে বিজেপির নেতাদের ছত্রছায়ায় ঘুরে বেড়ায় এবং রাতের অন্ধকারে তারা দুষ্কৃতী কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। এসব নৃশংস কাজ তারা করে বেড়াচ্ছে। আমাদের পুলিশ প্রশাসনের কাছে একটাই দাবি কি কল্যাণী ধীবরের এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে খুঁজে বার করে ২৪ ঘন্টার মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতে হবে। যতক্ষণ না পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে আমাদের সঙ্গে কথা বলছে ততক্ষণ আমাদের এই লড়াই চলবে। কি নাম আপনার? আমার নাম রিপন। কল্যাণী ধীবরকে বাড়ি থেকে তুলে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হলো কেন? বিজেপি তুমি জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে, এই জবাব তোমায় দিতে হবে। এই রাতের অন্ধকারে কল্যাণী ধীবরকে বাড়ি থেকে তুলে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হলো কেন? বিজেপি তুমি জবাব দাও। এই রাতের অন্ধকারে কল্যাণী ধীবরকে বাড়ি থেকে তুলে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হলো কেন? বিজেপি তুমি জবাব দাও। এই অবিলম্বে দোষীদের শাস্তি, এই দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেস লড়ছে। এই দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেস লড়ছে। বন্দে মাতরম দাবি ছিল, সেই দাবি হলো গতকাল রাত্রে আমাদের পাশের গ্রাম দক্ষিণ গ্রাম সেখানে জেলেপাড়ারই এক তৃণমূল কংগ্রেস কর্মী ও তাদের দোষীদের শাস্তির দাবিতে আজকে আমাদের এই পথ অবরোধ কর্মসূচি ছিল। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কাছে এসেছেন এবং তারা আমাদেরকে আশ্বস্ত করে গেলেন
কি তারা তাদের যারা দোষী তাদেরকে চিহ্নিত করে সকলকে অ্যারেস্ট করবেন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়, এই আমরা আশা ভরসা রেখে আজকে আমাদের পথ অবরোধ এখানে শেষ করছি। এবং আমরা যারা কংগ্রেসে এসেছি তারা কল্যাণী ধীবরের বাড়ি আমরা যাব, আমরা তাদের বাড়ি যাব এবং দক্ষিণ গ্রামের যে সমস্ত আমাদের কর্মীরা অবরোধ করেছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। আমরা তাদেরকে জানাবো যে মল্লারপুরের যে অবরোধ আমরা সবারই কথা ভেবে প্রশাসনের আশ্বস্ত মতো আমরা আমাদের অবরোধ তুলে নিচ্ছি। আমরা বুঝতে পারছি যে আপনাদেরও কষ্ট হলো, রাস্তাঘাট অবরোধ করাতে সবারই অসুবিধা। এরকম কোনো কিছু পাইনি আমরা, পোস্টমর্টম রিপোর্টে আরো ডিটেলস পাওয়া যাবে। এটা হত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। বাকিটা দেখছি আমরা আমরা অ্যাকর্ডিংলি আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করে দিয়েছি অলরেডি। যত আপনাদের যে দাবি বললেন এগুলি তাছাড়া না বললেও আমাদের করতে হবে, এটা আমাদের কাজ। আমরা যত তাড়াতাড়ি সম্ভব কেসটা সলভ করার। আমাদের পুলিশের প্রশাসনের কাছে একটাই অনুরোধ, আমরাও পুলিশের বাইরে নয়, পুলিশ আমরা একে অপরের পরিপূরক। আপনারা যেহেতু এসছেন আপনাদের সম্মান রক্ষার সাথে এবং জনসাধারণের যে অসুবিধা কিছুক্ষণ অসুবিধা পড়েছে তাদের সকলের কাছে আমরাও ক্ষমা প্রার্থী, আমরাও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের একটা নির্দিষ্ট দাবি নিয়ে আমরা আজকে পথে বসেছিলাম। তো যাই হোক, পুলিশ প্রশাসন এসছে আমাদের কাছে, তারা আমাদেরকে কথা দিয়েছে এবং আমরাও পুলিশ প্রশাসনের কাছে আপনাদের সকলের মাধ্যমে একটাই অনুরোধ রাখতে চাই কি পুলিশ যত শীঘ্র সম্ভব যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করুক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক আইনের আওতায় যেটা আছে। আর না হলে আমাদের আগামী দিনে আমাদের আন্দোলন আবার বৃহত্তম আন্দোলনে আমরা নামব, এটুকুই। এবং আমাদের ছাড়াও দক্ষিণ গ্রামেও এই অবরোধটা চলছে। অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূল কংগ্রেস লড়ছে। আগামী 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করতে হবে। আগামী 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার করতে হবে। পুলিশ তুমি হলকি যাও। পরে আবার হবে আজকে। আমরা একজনকে সন্দেহজনকভাবে আটকও করেছি, জিজ্ঞাসাবাদ চলছে। খুব তাড়াতাড়ি ডিটেক্ট করে দেবো এবং দোষীদের যাতে শাস্তি হয় তার ব্যবস্থা। আমরা আর একটাও জিনিস যেটা বুঝছি, যেটা আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানতে চাই এবং এখানে যারা জনসাধারণ দাঁড়িয়ে আছে তাদের পাড়ার লোক ফ্যামিলির লোকও এখানে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। মানে আমরা যেটা জানতে চাই প্রাথমিকভাবে পুলিশ কী মনে করছে এই যে যেটা হত্যা তো একটা হয়েছে এবং আমরা যেটা সন্দেহ করছি